কানা অন্ধ, সেই দিকের ঘাসগুলো ঠিক রয়েছে, আর যে চোখটা ভালো ছিল সেই দিকের ওই রাস্তার ঘাসগুলো উট খেলে নিয়েছে। তখন আমি বললাম এই উটটা চোখে কানা ছিল, তাই জন্য আমি বলেছি আপনার উটের কি একটা চোখ কানা ছিল। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা বলেন, এই যে আপনি বললেন, আরেকটা আব্দুল্লাহকে বলছে আর কি, যে আপনি বললেন যে আপনার উটটা কি বলে ন্যাকড়া ছিল, আপনি এটা জানলেন কি করে? আরেকটা আব্দুল্লাহ বলতে লাগলেন, ও কাজী সাহেব, আমরা এই জন্য এটা আমি এটা বললাম, এই জন্য আমি এটা বললাম, ওই উটটা যখন হাঁটে ওই রাস্তার পায়ের ছাপ আমি দেখতে পেয়েছিলাম, পায়ের ছাপ আমি দেখলাম, তিনটে পায়ের ছাপ পরিষ্কার পড়ে রয়েছে উঠে, কিন্তু একটা পা হালকা হালকা পায়ের ছাপ রয়েছে। আমি সেটা দেখে অনুমান করলাম ওই উটটা একটা পা ন্যাকড়া ছিল। আচ্ছা তুমি কেন বললে যে উটটা লেজ কাটা ছিল? তুমি কি দেখে বললে? আরেকটা আব্দুল্লাহ বলতে লাগলেন, ও আমি তৃতীয় নম্বর আব্দুল্লাহ বলছি, ওই উটটা যখন পায়খানা করে গিয়েছে, ওর বিষ্ঠাটা রাস্তায় পড়ে পড়ে গিয়েছে, আমি এইটা ভাবলাম ওর বিষ্ঠা দেখে আমি যখন পায়খানা করে, যখন আপন ত্যাগ করে, ওর বিষ্ঠাটা ছড়িয়ে ছিটিয়ে যায়, ওই লেজে লেগার পরে ছড়িয়ে ছিটিয়ে যায়, ঠিকভাবে সঠিকভাবে জমিনে পড়ে না, তাই আমি দেখে বুঝলাম ওই উটটার লেজটা কাটা ছিল। এইটা অনুমান করে আমি দেখে বললাম যে আপনার উটের লেজ কাটা ছিল। মানে উট যখন বিষ্ঠা ত্যাগ করেছে, দেখছি যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেভাবে পায়খানা করে সেইভাবে পড়ে রয়েছে, রাস্তায় পড়তে পড়তে এসেছে। তখন আমি এটা থেকে বুঝলাম যে উটটা কি লেজ কাটছে। এখন কাজী সাহেব বক্তব্যগুলো তিন ভাই তিন আব্দুল্লাহ বক্তব্য শুনলেন এবং উটের মালিককে বললেন কি বুঝলে? কাজী সাহেব বলছে তো বুঝলাম। তখন উটের মালিক, হুজুর যাবো না, আমাকে আপনি বিদায় দেন, আমি চলে যাব। এরা প্রকৃত কিন্তু উট নেয়নি, কিন্তু এরা কিছু জিনিস অনুমান করে বুঝে নিয়েছে যে আমার উট চোখে কানা, পায়ে খোঁড়া, লেজ কাটা ছিল। জোরে বলছে কিছু এই কথাটার বক্তব্য দ্বারা কি বোঝা যায়? কিছু মানুষকে দেখলে বোঝা যায়, কিছু মানুষকে দেখলে তার চরিত্র বোঝা যায়। যারা জ্ঞানী মানুষ তারা ঠিক বুঝতে পারে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। ঠিক বলছি না ভুল বলছি? এবার কাজী সাহেব বলছে আজ তো রাত হয়ে গেছে, তোমাদের কি প্রশ্ন আছে বলো। তখন কাজী সাহেবকে ওই তিন ভাই বলতে লাগলেন, ও কাজী সাহেব, আমরা তিন ভাই, আমাদের বাপের তিন সন্তান, আমার আব্বা জান আমাদের যখন ইন্তেকালের সময় সিয়াত করলেন, সেই সময় বললেন আব্দুল্লাহ আমার ওয়ারিসানের ভাগ পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিসানের ভাগ পাবে না, আব্দুল্লাহ আমার ওয়ারিসানের ভাগ পাবে। কিন্তু আমাদের নামটা তো তিনটা, কিন্তু কোন আব্দুল্লাহ ভাগ পাবে, কোন আব্দুল্লাহ ভাগ পাবে না, এটা তো বাপ বলে যায়নি। আমাদেরকে আপনি একটু খুলে এর বিচারটা করুন, কোন আব্দুল্লাহ ভাগ পাবে না, কোন আব্দুল্লাহ, আপনি সেটা আমাদেরকে জানিয়ে দেন, সেটা আপনি বিচারের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার করে দেন। কাজী সাহেব বলছে এই কেসটা খুব জটিল, কেসটা জটিল না? তখন কাজী সাহেব বলে ঠিক আছে, তোমরা একটু আমার সবাই খানা মানে মেহমান খানা আছে, ওখানে তোমরা কি করো, আজকে রাতটা থাকো, আমি তোমাদের মেহমানদারি করি, কাল সকাল হবে আমি এর বিচার করব। এইভাবে কাজী সাহেব কি করলেন, মেহমানদারি করার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করলেন। কি করলেন, কিছু গোস্ত, কিছু রুটি, সেটা তাদের জন্য মেহমানদারি করা হলো। কথা বুঝতে পারছেন?
গোস্ত সামনে আনা হলো, রুটি সামনে আনা হলো। এক আব্দুল্লাহ বললেন, এই গোস্তটা কুকুরের গোস্ত দিয়ে আমাদের মেহমানদারি করা হয়েছে। চিন্তা করতে পারে কত বুদ্ধিমান। আর তারা তাদের ফায়সালার জন্য কাজী সাহেবের কাছে গেছে। তা সেই যুগের কাজী সাহেব কত বিচক্ষণ ছিলেন। এখন এই তিন আব্দুল্লাহ কি করে না করে, কাজী সাহেব চুপে চুপে গোপনে গোপনে ওদেরকে একটা লোককে ফলো করতে বলেছে। দেখো এরা কি করে, কারণ এরা যে কথা বলছে আর যে আলামত গুলো বলছে, নিশ্চয়ই এরা সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো পরিবারের সন্তান নয়, নিশ্চয়ই সম্ভ্রম পরিবারের শিক্ষিত সমাজের কোন একটা সন্তান। তাই চুপি চুপি একটা মানুষ ফলো করছে, এরা দেখে নিয়েছে, বুঝতে পেরেছে। কোন গর্ভবতী মহিলা পাকিয়েছে, এই রুটিটা কোন গর্ভবতী মহিলা, দুঃখী মহিলা রুটিটা বানিয়েছে। ওই পিছন থেকে লুকিয়ে লুকিয়ে একজন মানুষ শুনছিলেন। আরেকজন আব্দুল্লাহ বলতে লাগলেন, এই রাজা, এই যে কাজী সাহেব আছে, এই কাজী সাহেবটা বেজন্মা জারক সন্তান। তিন ভাই তিনটে কথা বলছে। যে পাশ থেকে চুপি চুপি শুনছে, সে সব খবরটা কাজী সাহেবের কাছে সরিয়ে দিচ্ছে। হুজুর, তিন ভাই খাওয়ার সময় তিনটে কথা বলেছে। একজন বলছে যে আমাদের কুকুরের গোস্ত দিয়ে আমাদের মেহমানদারি রাত্রেবেলা করানো হচ্ছে, রাতের ডিনার। আরেকজন বলছে যে রুটিটা তৈরি করেছে একজন কি গর্ভবতী মহিলা, একজন দুঃখী মহিলা। আর আরেকজন আব্দুল্লাহ বলছে যে এই যে কাজী সাহেবের আমরা এসেছি যে কাজী সাহেবের কাছে, এই কাজী সাহেবের কি জারক সন্তান, এই কাজী সাহেবের বাপ ঠিক নাই। এই খবরটা কাজী সাহেব শোনার পরে সকাল হয়েছে, ওদেরকে ডেকে ডেকে বলছে, আমার কিছু প্রশ্ন আছে তোমাদের বিচার করার আগে, তোমরা বলতো দেখি, তোমরা রাত্রেবেলা যে কথাগুলো বলেছো সত্য না? কুকুরের গোশত দিয়ে আমাদের মেহমানদারি করানো হচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ, বলো বলো, তুমি কি দেখে ওই গোশতটা চিনতে পারলে? ওই আব্দুল্লাহ বলতে লাগলেন, আমরা দেখেছি উটের গোশত, খাসির গোশত, গরুর গোশত, বকরির গোশত, ভেড়ার গোশত, দুম্বার গোশত, ভিতরে গোশত থাকে, বাইরে চর্বি স্পট থাকে, রেওয়াজ বলা হয়, রেওয়াজ থাকে কি থাকে না? কিন্তু কুকুরের গোশত গোশতর সাথে চর্বি মাখানো থাকে, গোশতর সঙ্গে চর্বি মিলিয়ে থাকে, আর নিচের দিকে একটু চর্বি রেওয়াজ থাকে। তাই আমি গোশতটা দেখে বুঝতে পারলাম এটা কোনো হালাল পশুর গোশত নয়, এই গোশতটা কুকুরের গোশত। সঙ্গে সঙ্গে কাজী সাহেব বাবুর্চিকে ডাকলেন, ও বাবুর্চি, বলো বলো, এই গোশতটা কিসের গোশত? সেই সময় কাজী সাহেব বললেন, যাবো না। সেই সময় বাবুর্চি বললেন, যাবো না, ও যাবো না। রাত্রেবেলা আপনি যখন মেহমানদারি করার জন্য আমাকে যখন আদেশ করেছিলেন, সেই সময় আমি কোনো গোশত রাত্রেবেলা না পেয়ে তখন রাস্তা থেকে একটা কুকুরকে হত্যা করে তার গোশত রান্না করে পাকিয়ে ওদেরকে সামনে আমি মেহমানদারি করিয়েছিলাম। মিলে গেল। দ্বিতীয় আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও তুমি যে বললে ওই রুটিটা একজন গর্ভবতী মহিলা রান্না করেছিলেন, গর্ভবতী মহিলা ওই রুটিটা তৈরি করেছিলেন, কেন তুমি কি দেখে বললে? ও কাজী সাহেব,
দেখে বললাম, কি দেখে বললেন, এমন কি আলামত ওই রুটির মধ্যে তুমি দেখতে পেলে? সেই সময় ওই দ্বিতীয় আব্দুল্লাহ বলতে লাগলেন, ও কাজী সাহেব, আপনি শুনে কে দেন, আপনি জেনে কে দেন, ওই রুটি একদিকে ফোলা ছিল, একদিকে ফোলা ছিল না, আর ওই যে দিকটা ফোলা ছিল না সেই দিকটা রুটিটা কিছুটা হালকা কাঁচা ছিল। একজন মহিলা, গর্ভবতী মহিলা যখন গর্ভ ধারণ করে বাচ্চা, আপনার কিনা হ্যাট হতে পারে না, ঠিক মতন হ্যাট না হতে পেরে ওই দিকটা রুটিটা সেঁকতে পারেনি, আর ওই মহিলাটা দুঃখী ছিল, তাই তার রুটিটা কিছু পোড়া হচ্ছিল। তাই আমি ওই রুটি দেখে ওই মহিলাকে চিনতে পেরেছি। জোরে বলো। সঙ্গে সঙ্গে বাউরচিকে বলা হলো, ও বাউরচি, সত্য কথা কি বলছে? হ্যাঁ, যাবো না, আমার হাতে সময় ছিল না, আমাদের একজন দাসী ছিল, সে দুঃখী ছিল, তার পেটে একটা বাচ্চা রয়েছে, সে গর্ভবতী মহিলা, সে এই রুটিটা পাকিয়ে দিয়েছিল। বুঝতে পারছেন? হযরতে সেই সময় কাজী সাহেব প্রথম আব্দুল্লাহকে বলেছিলেন, ও প্রথম আব্দুল্লাহ, তোমার বাপের ওয়ারিসানের ভাগটা তুমি পাবে। আর দ্বিতীয় আব্দুল্লাহকে বললেন, ও দ্বিতীয় আব্দুল্লাহ, তোমার বাপের তুমি ওয়ারিসানের ভাগটা পেয়ে যাবে। তৃতীয় আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি বলো বলো বলো, তোমরা তিন ভাইয়ের শেষ ভাই, তুমি বলো বলো বলো, তুমি কেমন করে বললে এই কাজী সাহেবটা, কাজী সাহেবের জন্মটা আলাদা কোন পুরুষ করেছিল, অর্থাৎ হারামজাদা, অর্থাৎ বেজন্মা, তুমি বলেছিলে, কি দেখে বললে বলো বলো। ওই দ্বিতীয় আব্দুল্লাহ বলতে লাগলেন, ও কাজী সাহেব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কোন মানুষ কোন বাড়িতে মেহমান হয়ে গেলে ওই মেহমানদের উপরে নজরদারি কোনো মেজবান করে না, করে না, করে না। আর আমি খেয়াল করলাম, আপনি একটা লোক ঠিক করে দিয়েছিলেন আমাদের নজরদারি করার জন্য, আর আপনার ওই আপনার কি বলে মহিলা যে রুটি পাকিয়েছে, কাঁচা পাকা রুটি যে আমাদের পোড়া রুটি খাইয়েছে, কাঁচা রুটি খাইয়েছে, আপনার কিনা কুকুরের গোশত খাইয়েছে, এর থেকে আমি পরিষ্কার বুঝলাম এই কাজী সাহেব পাপ ঠিক নাই, এ বেজন্মা। কাজী সাহেব সঙ্গে সঙ্গে অন্দরমহলে চলে গেলেন। কাজী সাহেব নিজের মাকে জিজ্ঞাসা করলেন, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, বলেন বলেন, এই বালক যে কথা বলছে এটা কি সত্য কথা? সেই সময় কাজী সাহেবের মা সেই সময় বলেছিলেন, ও বেটা কাজী সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আব্দুল্লাহ যে কথা বলেছে সত্য কথা বলেছে, তোমার বাপ তোমার নয়, তোমাকে অন্যজন জন্ম দিয়েছিল। বলেন না, আর জ্ঞানের প্রকৃতি। কাজী সাহেব সেই সময় বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, দ্বিতীয় আব্দুল্লাহ, শুনে রেখে নাও, শুনে রেখে নাও, তুমি যে বেজন্মা, তুমি বেজন্মা হয়ে তোমায় তুমি ঠিক, আমি বেজন্মা, আমাকে ঠিক চিনতে পেরেছো, অর্থাৎ তুমি যেমন তেমন মানুষকে ঠিক চিনতে পেরেছো, অতএব তোমার বাপের ওয়ারিসানি সূত্রে তুমি ভাগ পাবে না। আমি বেজন্মা আর তুমিও বেজন্মা, তোমার বাপও না। সঙ্গে সঙ্গে তৃতীয় আব্দুল্লাহ আস্তে আস্তে করে বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করলেন, ও বলেন বলেন বলেন, আমি কি আপনার গর্ভের সন্তান নই? সেই সময় মা বলেছিলেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা খুব আল্লাহওয়ালা মানুষ ছিল, তাকওয়া পরহেজগারি করতেন, তোমার আব্বা একবার ফজরের নামাজটা মসজিদে পড়তে গিয়েছিল, আর সেই সময় ফজরের নামাজটা পড়ার পরে যখন মসজিদ থেকে বাড়িতে আসছিলেন, সেই সময় তুমি ওখানে কাঁদছিলে, তুমি ওখানে কাঁদতেছিলে, তুমি ওখানে রোনাজানি করতেছিলে, তোমার বাপের একটু দয়া হয়ে যায়, তোমার বাপ
পছন্দ করতেন। একটা নাম ছিল আব্দুল্লাহ, আরেকটি নাম ছিল আব্দুর রহমান। সেই হিসাবে আল্লাহ রাসূলের মহব্বতে তোমার বাপ তোমাদের তিন ভাইকে আব্দুল্লাহ 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 রেখেছিল। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছো? তাহলে বাপ মা কেমন হওয়া দরকার? যেরকম বাপ মা হবে তার সন্তানরা ঠিক সেরকম হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই শোনেন, এবার চলুন